আছে। আচ্ছা নিচে রস নিচে রস এই বইগুলো খাতাটা নিয়ে আসলে না সালাম আলাইকুম। ভালো আছেন? আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে শেষ বিকেলে একটু দেখা করতে আসলাম। হলো আপনাদের খামার কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ সবারই ভালো? ইনশাআল্লাহ। খামারে কোনো রোগ বালাই আসে? এই মোটামুটি ব্যথা কম তো স্যার আছে। আসে স্যার। কি কি আসে এখন? পুরা রোগটা বেশি। পুরো রোগের ভ্যাকসিন দেন না? ভ্যাকসিন দিই। ভ্যাকসিন দেওয়ার পরেও ভ্যাকসিন দেওয়ার পরে ওটা কি হয়? আমরা পুরো রোগটা হলো আসলে এটার পুরো রোগেরই অনেকগুলো জীবাণু আছে। ৫-৬টা জীবাণু আছে। আমাদের বাংলাদেশে যে ভ্যাকসিনগুলো তৈরি করা হয় এটা তিনটা দিয়ে আর কয়েকটা বাতি থাকে। তারপরে দেখা যায় যে দিলে অনেক সময় হয়, তো হইলেও ওটা আপনার ইটা কম হয়, সিভিয়ারিটি এফেক্টিভ ইটা কম। হ্যাঁ একটু কম হয়, তারপরে দেওয়া ভালো। দিই আমরা আর যেগুলির ধরেন একবার পুরার সমস্যা হয়েছে ভালো হয়ে গেছে এখন এগুলিরই কি আর পুরার ভ্যাকসিনটা দেওয়া যাইবে কিনা দেওয়া যাবে, ভালো হয়ে গেছে যেগুলো এগুলো দেওয়া যাবে আবার নির্দিষ্ট সময় 5 মাস 6 মাস পর পরে দিতে হবে। আপনাদের তো অনেকগুলো ট্রেনিং হয়েছে না? এদিকে কথা বলেন এদিকে কথা বলেন এখন তো আসলে ট্রেনিং নাই বললেই চলে, ট্রেনিং বন্ধ হয়ে দিচ্ছে। এখন হলো যে ট্রেনিং গুলা করছেন এগুলো এখন নিজেরা একটু কাজে লাগাবেন, যে জ্ঞানগুলা অর্জন করছেন এগুলো কাজে লাগাবেন। আর নিজেরা এইভাবে একটা মিটিং করবেন প্রতি মাসে, আপনাদের খামারের কি কি সমস্যা, হ্যাঁ ওই সমস্যা থেকে কিভাবে সমাধান পাইছেন, এটা এইখানে আইসে এইভাবে একদিন একটা মিটিং করে এটা সমস্যা সমাধানের কথাগুলো আলোচনা করবেন, নিজেরটা করবেন আরেকজনের শুনবে, তাহলে সে এখান থেকে একটা সমাধান পাবে। বা একজনের একটা সমস্যা হয়েছে আরেকজন দেখবেন যে সে ওই সমস্যা থেকে হয়তো উত্তরণ পাইছে, সমাধান পাইছে আগেই, হ্যাঁ সে এটার সমাধান পাইছে, দেখবেন যে পরে সে আপনাকে বলতেছে এইভাবে এইভাবে করো। আপনি এইভাবে করবেন দেখবেন যে আপনার সমাধান পেয়ে গেছেন। এইভাবে একটু নিজেদের মধ্যে আলোচনা করবেন প্রতি মাসে একবার করে। আর আপনাদের এখানে সঞ্চয় কত হয়েছে জানেন? আপনাদের সমিতিতে সঞ্চয় কত হয়েছে বা ব্যাংকে কত টাকা টোটাল জমছে এটা জানেন? মেয়ের আবার 5 লাখ স্যার। মেয়ের আবার 5 লাখ। এটা সবাইকে জানাই দিবেন, প্রত্যেক সদস্যের জানবে যে কত টাকা জমছে। আপনাদের বই আছে না, পাস বই আছে না, লিখে নেন, ওটাতে নিয়মিত লিখে নেবেন যত করে সঞ্চয় করতেছেন। হ্যাঁ এটা লিখে নেবেন। স্যার ওই যে অফিসে নিছিল যে ইয়ে করার জন্য। হ্যাঁ হ্যাঁ আর দেওয়া হয় না আর কি, মাঝখানে তো একটু গ্যাপ করছে হ্যাঁ, দেওয়া এই হয় যে না। এটা নিজেরা খোঁজ খবর রাখবেন। আর এই টাকাটা তো ব্যাংকে অলস ফেলায় রেখে তো লাভ নাই। জি স্যার। আপনারা এখন এটা একটু পারলে নিজেরা বসে আলোচনা করে যে কিভাবে কাজে লাগানো যায়, এটা একটা বুদ্ধি রাখবেন। হয়তো একজনকে 1 টাকা কিনে দিলেন, সেখান থেকে সে এখানে টাকাটা লাভ দিল, কিছু লভ্যাংশ দিল, সে যেটা বেনিফিট পাবে এখান থেকে কিছু একটা দিবে, আর যেটা নিচ্ছে সেটা তো দিবেই, সমিতিতে থাকবে সবারই লাভ হবে। আর হলো যে কৃমিনাশক ওষুধ এটা খাওয়ার নিয়মিত? জি স্যার
প্রতি 3 মাস পর পর কৃমিনাশক খাওয়াবেন। বাছুরের ক্ষেত্রে যদি দেখেন যে বাছুর হওয়ার পরে পায়খানার সাথে কৃমি আসতেছে তাহলে সাথে সাথে খাওয়াই দিবেন কৃমিনাশক, তাহলে 2 মাস দেখবেন খাওয়াবেন। বাছুর যেন পর্যাপ্ত দুধ পায় এটা নিশ্চিত করবেন, ঠিক আছে? বাছুর যেন পর্যাপ্ত দুধ পায়, কারণ হলো বাছুর যদি পর্যাপ্ত দুধ না পায় এটা কিন্তু তার যে যে ভালোভাবে সে বিকশিত হতে পারবে না। সে ভালোভাবে যদি বেড়ে উঠতে না পারে তাহলে পরবর্তীতে যখন বড় হবে তখন অনেক সমস্যা দেখা দিবে। যেমন এই যে একটা হলো যে হিটে আসা, যদি শরীরে যদি ঠিক মতো না হয় তাহলে দেখবেন যে এটা হিটে দেরিতে আসতেছে, তারপরে নিয়মিত যে কনসিভ করতেছে, ঠিক আছে? এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। সেই জন্য পর্যাপ্ত পরিমাণ দুধ বাছুরকে দিতে হবে। আর হলো খামারের পরিচর্যা নিয়মিত করতে হবে। দুধের খামার যেগুলো আছে, দুধের গাভী যেগুলা, এটা দুধ দহনের পরে সকালবেলা যখন দুধ দহন করেন, দুধ দহনের পরে খাবার দেন না? জি দুধ দহনের পরে খাবার দিবেন, এটা কি করেন? জি জি দুধ দহনের পরে খাবার দিবেন, তাহলে গাভীর যে উলান খোলা রোগ আছে মেস্টাইটিস হওয়ার সম্ভাবনা কম। এটা অনেকাংশে কমে যাবে। আর দুধ দহন করার পরে এই যে কিছু জীবাণুনাশক আছে, সিম্পলি কোভিসেপ যেটা আছে, এটা দিয়ে বাটটাকে একটু হাতে লাগায় বাটটাকে একটু করে দিবেন, দিলে জীবাণু থাকলে নাই যাবে। আর যদি কোনো গাভীর যদি বাট যদি নষ্ট থাকে, দেখেন যে 3টার মধ্যে 4টার মধ্যে একটা নষ্ট বা একটা দুধ সমস্যা আসতেছে, আর আগে একটাতেই অনেক আর সমস্যায় মানে একটা গন্ধই বার। তাহলে ওই গাভীটার দুধ সবার